ওয়েলকাম টু জয়দীপ দত্ত ইউটিউব চ্যানেল। কবিতা বকুলতলা জলতরে, লেখক বা কবি জয়দীপ দত্ত ও কণ্ঠ জয়দীপ দত্ত। প্রেরণা একটি প্লাবিত মেলার ছবি। জলমগ্ন এক মেলা, নিস্তব্ধতা আর ফিরে আসা আনন্দের সাক্ষী। এই মুহূর্তের আবহে জন্ম নিয়েছে একটি কবিতা, শিরোনাম বকুলতলা জলতরে। লিখেছেন ও আবৃত্তি করেছেন আমি জয়দীপ দত্ত। চলুন শুনে নিয়ে যাক কবিতার পোস্টার সম্পর্কে। ফার্স্ট পোস্টারে বলা হয়েছে প্রকৃতির এক উদারতা রূপ। প্রকৃতির বৃষ্টির সময় গাছের প্রকৃতির যেই অভিজ্ঞত বা এক নিদ্রায় নিদ্রিত যে রূপ, সেই রূপটি এখানে ছবিতে বর্ণনা করা হয়েছে এবং এটি প্রথম পোস্টারে অভিজ্ঞত করা হয়েছে এবং প্রকৃতিকে এক উদারতার প্রতীক হিসাবে ধরে নেওয়া হয়েছে। এছাড়াও প্রথম পোস্টারে আরও একটি কথা বলা হয়েছে, যেমন মানুষের মেলায় তাঁবুতে বৃষ্টি চোরের মানুষের সমস্ত তাঁবু বন্ধ করে দেয়, ঠিক তেমনি গাছেদেরও এই অভিজ্ঞতা নেওয়া আছে। এটিই বলা হয়েছে প্রথম পোস্টারের মাধ্যমে। সেকেন্ড পোস্টারে কবি বলতে চেয়েছেন আজকের যেই কবিতাটি বকুলতলা জলতরে, এটি একটি দৃশ্য কবিতা, তা মানুষে মানুষে বলা যেতে পারে, যেখানে একটি আনন্দময় মেলা হঠাৎ বন্যার কারণে থমকে গেছে। রঙিন তাঁবু, মেলার চাকা আর গাছপালার ছায়া, সব কিছুই আজ নিঃশব্দ জলের নিচে। কবি এই জলমগ্নতার মাধ্যমে হারিয়ে যাওয়া স্মৃতি, আনন্দ এবং এক নিঃসঙ্গ বাস্তবতাকে তুলে ধরেছেন এবং কবিতার মাধ্যমে কবিতার শেষের দিকে বলেছেন কবি, সব কিছু নিঃশব্দ হলেও গাছটি যেন দাঁড়িয়ে থাকে, প্রতীক হয়ে ওঠে আশায়, যেন যে হয়তো আগামীকাল আবার নতুন করে সব শুরু হবে। ঠিক তেমনি কবি এখানে বুঝতে চেয়েছেন মানুষও কোনো কাজ, কোনো কষ্টের দ্বারা, কোনো বিনয় দ্বারা কাজটি সম্পূর্ণ করলে তা একদিন সফলতা লাভ করে এবং গাছেদের মতোই সেও একদিন মাথা উঁচু করে দাঁড়াতে শিখতে পারবে। এটাই বলেছেন সেকেন্ড পোস্টারের মাধ্যমে। যদি আমাদের চ্যানেলে আপলোড করে থাকা প্রতিটা কবিতা সম্পর্কিত ভিডিও এবং অন্য অনুযায়ী সম্পর্কিত ভিডিও বা অন্য বিষয় সংখ্যা ভিডিওগুলি যদি আপনাদের ঐকান্তিক ভালো লেগে থাকে, প্লিজ লাইক করুন, এটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে সমস্ত ভিডিও সর্বপ্রথমে আপনার ইউটিউবে আসে। এবং তার পাশাপাশি একটি শেয়ার করুন এবং কমেন্ট করতে ভুলবেন না যে এই ভিডিওগুলি দেখে আপনাদের কেমন লাগলো, এবং একটি শেয়ার করে দেবেন যাতে সমস্ত মানুষ এই কবিতা সম্পর্কিত এবং শিক্ষা ভিডিওগুলি দেখে শিক্ষা অর্জন করতে পারে। জয় হিন্দ, বন্দে মাতরম। এবার আমরা শুনবো কবিতাগুলি, শুনে থাকো, সঙ্গে থাকো। জয় হিন্দ, বন্দে মাতরম। কবিতা বকুলতলা জলতরে। বকুলতলার নিচে আজ নেমেছে নীরব জ্বরের রাজ। ঝুপড়িগুলি রঙিন তবু, ভিজে গেছে সব আশা ছবু। চাকা ঘোরে না, আলো নেই, শুধুই নিস্তবতা বয়ে চলে স্রোতে। পথঘাট মুছে গিয়েছে ধীরে, ভেসে আছে স্মৃতি সেই মেলার ঘিরে। সাইনবোর্ড বলে মেলা বন্ধ, আনন্দ যেন থেমে গেছে চন্দ। হাসির খেলা, বারিশ পড়া, মেঘের মতো গড়ে গেছে সারা। তবুও গাছটা দাঁড়িয়ে রয়, সবুজ ছায়ায় ঠেকেছে ভয়। জলতলে আজ স্বপ্ন ঘুমায়, আগামীকাল হয়তো আবার উঠবে হাই। আরেকবার কবিতাটি বলে দিচ্ছি, স্পষ্টভাবে শুনে নাও। বকুলতলা জলতরে। বকুলতলার নিচে আজ নেমেছে নীরব জ্বরের রাজ। ঝুপড়িগুলি রঙিন তবু, ভিজে গেছে সব আশা ছবু। চাকা ঘুরে না, আলো নেই, শুধুই নিস্তবতা বয়ে চলে স্রোতেই। পথঘাট মুছে গিয়েছে ধীরে, ভেসে আছে স্মৃতি সেই মেলার ঘিরে।
সাইনবোর্ড বারে মেলা বন্ধ, আনন্দ যেন থেমে গেছে চন্দ। হাসির খেলা বারিশ পড়া, মেঘের মতো গড়ে গেছে সারা। তবুও গাছটা দাঁড়িয়ে রয়, সবুজ ছায়ায় ঠেকেছে ভয়। জলতলে আজ স্বপ্ন ঘুমাই, আগামীকাল হয়তো আবার উঠবে হাই। আমাদের প্রতি রবিবারে রাত্রিবেলায় আপলোড করা প্রতিটা কবিতা সম্পর্কিত ভিডিও ও আমাদের নিত্য নতুন ভিডিওগুলি যদি আপনাদের ঐকান্তিক ভালো লেগে থাকে, প্লিজ লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন ও সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সবার প্রথমে আপনার কাছে ইউটিউবে যেন আমাদের ভিডিওগুলি আসে এই কারণে। এবং লাইক করবেন এবং শেয়ার করে দেবেন মানুষজনের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য, এবং কমেন্ট করবেন এই ভিডিওগুলি দেখে আপনাদের কেমন লাগলো। এবং যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করে দেবেন। আবারও বলছি সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটি একবার দেখে আসবেন এবং ইউটিউবে সার্চ করবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।